গল্পের শিরোনাম উত্তপ্ত কড়াই, কয়লা আর হীরা। এক গ্রামে এক যুবক থাকত যার নাম ছিল আরিয়ান। আরিয়ান খুব পরিশ্রমী ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সে বারবার ব্যর্থ হচ্ছিল। কখনো তার ব্যবসা মার খাচ্ছিল, কখনো তার প্রিয় কোনো কাজ মাঝপথে আটকে যাচ্ছিল। হতাশ হয়ে সে একদিন তার দাদুর কাছে গেল, যিনি ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ। আরিয়ান কাঁদো কাঁদো গলায় বলল, দাদু, আমি আর পারছি না। একটা সমস্যা মিটতে না মিটতেই আরেকটা চলে আসে। আমার মনে হয় জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে আমি প্রতিদিন হারছি। তিনি কোনো উত্তর না দিয়ে আরিয়ানকে রান্নাঘরে নিয়ে গেলেন। তিনি 3টি পাত্রে জল ভরে উনুনে চড়ালেন। প্রথম পাত্রে তিনি দিলেন কিছু আলু, দ্বিতীয় পাত্রে দিলেন কয়েকটা ডিম, তৃতীয় পাত্রে দিলেন কিছু কফি বিন, কফির দানা। আরিয়ান কিছুই বুঝল না, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখল। 20 মিনিট পর দাদু উনুন নিভিয়ে দিলেন। পরিবর্তনের রূপান্তর। দাদু আরিয়ানকে কাছে ডেকে বললেন, দেখো তো কি হয়েছে। আলু, যেটা শক্ত ছিল, ফুটন্ত জলে সেদ্ধ হওয়ার পর সেটা নরম ও দুর্বল হয়ে গেছে। ডিম, যেটা খুব ভঙ্গুর ছিল, গরম জলে থাকার পর তার ভেতরটা শক্ত হয়ে গেছে। কফি বিনগুলো নিজে গলে গিয়ে জলটাকেই বদলে দিয়েছে এবং চমৎকার সুগন্ধ তৈরি করেছে। দাদু আরিয়ানকে বুঝিয়ে বললেন, জীবন যখন তোমার ওপর কঠিন সময় বা ফুটন্ত জল ঢেলে দেয়, তখন তুমি কোন ভূমিকা নেবে সেটা তোমার ওপর নির্ভর করে। তুমি কি আলুর মতো ভেঙে পড়বে, নাকি ডিমের মতো ভেতর থেকে কঠোর হবে, নাকি কফির মতো পরিস্থিতির ওপর নিজের প্রভাব বিস্তার করে পরিস্থিতিকেই বদলে দেবে। গল্পের দ্বিতীয় ভাগ, পাহাড়ের পাথর। আরিয়ান কিছুটা বুঝল, কিন্তু তার মনে হল পরিস্থিতি বদলানো কি এতই সহজ। দাদু এবার তাকে নিয়ে গেলেন গ্রামের পেছনের এক পাহাড়ে। সেখানে এক ভাস্কর একটি বড় পাথর কাটছিলেন। আরিয়ান দেখল ভাস্কর তার হাতুড়ি দিয়ে বারবার পাথরটির এক জায়গায় আঘাত করছেন। 100 বার আঘাত করার পরও পাথরে কোনো ফাটল ধরল না। কিন্তু 101তম আঘাতেই পাথরটি দুভাগ হয়ে গেল। দাদু বললেন, আরিয়ান, শেষ আঘাতেই পাথরটি ভাঙেনি, বরং আগের 100টি আঘাত পাথরটিকে ভেতর থেকে দুর্বল করেছিল বলেই শেষ আঘাতে সাফল্য এসেছে। তোমার ব্যর্থতাগুলো আসলে ওই প্রথম 100টি আঘাতের মতো। তুমি মনে করছ কাজ হচ্ছে না, কিন্তু আসলে ভেতরে ভেতরে তুমি সাফল্যের জন্য তৈরি হচ্ছ। এই গল্প থেকে আমাদের শিক্ষা, আমাদের জীবনে সমস্যা আসবেই, কিন্তু সমস্যাগুলো আমাদের জন্য 2টি উপহার নিয়ে আসে, ধৈর্য এবং অভিজ্ঞতা। সংগ্রামী শক্তি। প্রজাপতি যদি তার কোকুন খোলস কাটার জন্য সংগ্রাম না করে, তবে তার ডানা কখনো উড়বার মতো শক্তি পায় না। দৃষ্টিভঙ্গি। আপনি সমস্যাকে বাধা হিসেবে দেখবেন নাকি সিঁড়ি হিসেবে, সেটা আপনার পছন্দ। অব্যাহত প্রচেষ্টা। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে আপনার জেতার প্রক্রিয়া এখনও চলছে। আরিয়ান সেদিন বুঝেছিল যে চোখের জল ফেলে লাভ নেই, বরং প্রতিকূলতাকে ব্যবহার করে নিজেকে আরও উন্নত করতে হবে। সে নতুন উদ্যমে আবার তার কাজ শুরু করল।
এবং কয়েক বছরের মাথায় সে গ্রামের সবচেয়ে সফল ব্যক্তিতে পরিণত হল। মনে রাখবেন, রাত যত গভীর হয় সূর্য ওঠার সময় তত কাছে আসে। আপনার বর্তমান কষ্টগুলো আপনার ভবিষ্যতের সাফল্যের সারথি মাত্র।